আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট ইস্তেগফারের কথা বলবো, যে ইস্তেগফারটি এতটাই শক্তিশালী, এতটাই কার্যকর যে এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি কষ্ট করে এই ছোট্ট ইস্তেগফারটি এশার নামাজের পর 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবতে পারেন যে এটার এমন কি বিষয়, সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার কাছে হয়তো এটি স্বাভাবিক বিষয় হতে পারে, কিন্তু প্রিয় দর্শক, আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার জীবনের সকল সগীরা গুনাহ যদি ক্ষমা হয়ে যায়, এর থেকে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। এছাড়াও আরো 2টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই 2টি পুরস্কারের কথা আমি আপনাদেরকে ভিডিওর একদম শেষে জানাবো। একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বিশ্বাস করি, যে ব্যক্তি চায় তার গুনাহগুলোকে ক্ষমা করাতে, যে ব্যক্তি চায় তার জীবনের অফুরন্ত রিজিক আসুক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও সুন্দরভাবে এশার নামাজের পরে এই ইস্তেগফারের আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দিবেন। আসুন একটু মহান আল্লাহর কাছে মন খুলে দোয়া করি। হে আল্লাহ, এই ছোট্ট ইস্তেগফারটির আমলের মাধ্যমে তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিও, তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দিও, আমিন। তো এখন আসা যাক মূল আলোচনায়। প্রিয় দর্শক, এই জীবনে গুনাহের কাজ তো আমরা কম করিনি। গুনাহ করার সত্ত্বেও আমরা মোনাজাত করি ঠিকই মুখে, কিন্তু চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনোদিনও বলিনি, হে আল্লাহ, আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করিও। জীবনের যতই গুনাহ করি না কেন, পাহাড় সমান গুনাহ করলেও যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, জীবনে অফুরন্ত রিজিক দান করবেন, শান্তিময় সুখময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল, যার কারণে গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতেরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ আরো বাড়িয়ে দিলে। জবাবে মহান আল্লাহ তাআলা বলেছেন, এই জামায়াতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি, আমার বিরোধিতা করছে, একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম জামায়াতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি আমি বের হয়ে যাই, তবে সবার সামনে আমি পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। এমন সময় নিজের ইজ্জত বাঁচাতে আল্লাহর কাছে দোয়া করল সে, হে আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। সে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলেন। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ থেকে বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেউ তো জামাত থেকে বের হলেন না, তবে বৃষ্টি দিলেন যে? আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল, তার কারণেই বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাইনি, এখন তওবা করেছে এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সঙ্গে আমার বান্দার নিজস্ব ব্যাপার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আল্লাহর রহমতের কোনো শেষ নেই, আল্লাহর দয়ার কোনো শেষ নেই। এখান থেকে আমাদের শেখার অনেক আছে, কারণ আমরা প্রতিনিয়ত পাপ কাজে ডুবে থাকি। হয়তো এসব কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিক কমিয়ে দেন, আমরা অভাব অনটনে, বিপদ, টেনশনে, পেরেশানিতে জর্জরিত হয়ে থাকি, হতাশায় ভুগে থাকি, রোগ শোকে জর্জরিত হয়ে থাকি। তাই চলুন সবাই মিলে আমরা আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই, আর আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চাই। তো প্রিয় দর্শক, যাই হোক, এখন আমি আপনাদেরকে জানাবো এই আমলটি কি এবং এই আমলের নিয়মটি কি। গুনাহ থেকে তওবার নিয়তে এশার নামাজের পর এই ইস্তেগফারটি আমরা পাঠ করব। যে ইস্তেগফারটির কথা আমি আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি
মিশকাত। আর সেই ইস্তেগফারটি হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, আমি আবার বলছি ইস্তেগফারটি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থাৎ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। আপনারা এই ছোট্ট ইস্তেগফারটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি উচ্চারণ সহ, বুঝে স্ক্রিনের মধ্যে দেওয়া ইস্তেগফার দোয়াটি পড়বেন। এছাড়াও অন্যান্য পুরস্কারগুলো হলো, দর্শক, 3টি পুরস্কারের মধ্যে আমি সর্বপ্রথম পুরস্কারের কথাটা ভিডিও শুরুতেই বলে দিয়েছি। নম্বর 1, উত্তম পুরস্কার, যেটা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নম্বর 2, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন। 3, গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নেবেন। এখন বলবো আমলটি করার নিয়ম। আমলটির নিয়ম আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এশার নামাজ আদায় করে উক্ত দোয়াটি 100 বার পাঠ করবেন। তারপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। আপনার জীবনের সকল কবিরা সগীরা সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে এবং আল্লাহ তাআলার কাছে সকল বিপদ আপদ, টেনশন, পেরেশানি থেকে মুক্তি চাইবেন। রিজিকের জন্য দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ তাআলা কিন্তু দিবেন না। আল্লাহ তাআলা বেরাজি হন। তাই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহ তাআলার দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। একটি ছোট্ট অনুরোধ থাকবে, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই, এই ইসলামের আলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন। আমিন।